Hello dear learners, Assalamu alaikum and welcome you all to join our today's online class. It's really great to meet you again. How are you learners? Yes, I hope you are fine, you are staying home and you are safe. This is Muhammad Kamruzzaman, Assistant Professor, Department of English, Milestone College. Our today's topic is how to write for informal letters and email. Learners, actually, informal letters are those letters that we usually write to our friends, family, and relatives. These are non-formal or non-official letters. As a result, we can enjoy some independence here, like we can use their contracted form of language. Suppose we can write didn't, don't, haven't, wouldn't, instead of did not, have not, would not. সো আমরা এখানে কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ইউজ আওয়ার কলোকাল ল্যাঙ্গুয়েজ ইন এ চ্যাটি টোন হেয়ার। আমরা ফ্রেন্ডসদের সঙ্গে চাইলে আমাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। অ্যান্ড ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইজ লেস ফর্মাল হেয়ার। পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন খুব বেশি এখানে ফলো করে তেমনটি নয়। তো লার্নার্স, চলো আমরা ইনফর্মাল লেটার ফরম্যাটটি দেখে নেই। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে প্রচলিত মেথড বা ফরম্যাটটি দেখা যায়, যে ট্রেডিশনাল ফরম্যাটটি দেখা যায়, সেটি আসলে ব্রিটিশ ফরম্যাট। আর ব্রিটিশ ফরম্যাটের সঙ্গে আমেরিকান যে ফরম্যাটটি আধুনিককালে দেখা যায় তার পার্থক্য খুবই সামান্য। তো আমরা প্রথমে আমাদের যে ট্রেডিশনাল ফরম্যাট অফ ইনফর্মাল লেটার সেটা নিয়ে কথা বলি। শুরুতেই তোমরা কি করবে, তোমাদের যে কপি বা এক্সাম স্ক্রিপ্ট তার যে রাইট হ্যান্ড টপ কর্নার সেখানে তোমরা আগে অ্যাড্রেস অফ দ্য সেন্ডার অর্থাৎ প্রেরকের অ্যাড্রেসটি লিখবে। তুমি যদি একটি ইনফর্মাল লেটার লিখতে চাও তোমার ফ্রেন্ডকে, তাহলে তুমি শুরুতেই তোমার অ্যাড্রেসটি লিখবে। আর তুমি শহরে থাকো বা গ্রামে থাকো, এখানে ডিটেইলস অ্যাড্রেস লিখতে হবে না, জাস্ট একটা শর্ট অ্যাড্রেস লিখলেই হবে। যেমন ধরো আমি এখানে লিখতে চাচ্ছি সেক্টর 11, উত্তরা, ঢাকা, হয়ে গেল। এর ঠিক নিচে আমি লিখব ডেট অফ সেন্ডিং দ্য লেটার। আমি ধরো লিখলাম 27 মে 2021। এবার আমি কি করব, এবার ঠিক আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসব এবং আমার এক স্টেপ নিচে যেখানে আমি ডেট লিখেছিলাম তার একটু নিচ থেকে আমি শুরু করব। এবং সবার শুরুতে আমি কি করব, আমি আমার ফ্রেন্ডস বা রিলেটিভসকে আমি গ্রিট করতে চাই। আমি লিখব অর্থাৎ গ্রিটিংস, বা এটাকে গ্রিটিংস বা স্যালুটেশন বলা হয়। এবং গ্রিটিংস বা স্যালুটেশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন হাই, হ্যালো, অথবা আমি লিখতে পারি ডিয়ার লাবিব অর লাবিবা। এভাবে আমি একটি গ্রিটিং করব, দ্যাট ইজ সম্ভাষণ করব। আমি আমার ফ্রেন্ডকে, রিলেটিভকে, আমার যে রেসিপিয়েন্ট, আমার যে চিঠির প্রাপক, তাকে আমি সম্ভাষণ করব। এবং এরপরে যদি তোমরা বলো যে স্যার এরপরে কি কমা দিতে হবে নাকি হবে না, এটা আসলে অপশনাল। তোমরা নিজেরাও যদি ইন্টারনেটে ইনফর্মাল লেটারের ব্যাপারে সার্চ দিয়ে থাকো, তোমরা দেখতে পাবে যে সেখানে যে স্যাম্পলগুলো দেখা যাচ্ছে সেখানে কোনোটিতে তুমি স্যালুটেশনের পরে কমা দেখতে পাবে, কোনোটিতে দেখতে পাবে না। এটা খুব বেশি কি বলে এটাকে, যে ইফেক্ট ফেলবে না তোমার রাইটিং এর ক্ষেত্রে। তো তুমি যখন লিখলে অর্থাৎ গ্রিটিং করলে, গ্রিট করার পরে তুমি একটা স্পেস দিয়ে নিচে নেমে যাও। নিচে নেমে তুমি এবার যেটা করবে সেটা হচ্ছে তুমি একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লিখবে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। এবং এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের শুরুতে তুমি ইনডেন্ট বা নচ দেবে কিনা, অর্থাৎ তোমরা যদি বিভিন্ন স্যাম্পল ইনফর্মাল লেটার দেখো ইন্টারনেটে বা ইউটিউবে, তোমরা দেখতে পাবে যে সাধারণত একেবারে মার্জিনের পরে যেখান থেকে আমরা লেখা শুরু করব সেখান থেকেই চিঠি লেখাটা শুরু হয়। বাট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটি ওয়ার্ডের মতো স্পেস ফাঁকা রেখে তারপরে লেখা হয়, এটাকে ইনডেন্ট বা নচ বলে। তোমরা এটি করতেও পারো, নাও করতে পারো। তবে সাধারণত যে ট্রেডিশনাল মেথড দেখা যায় সেখানে এর ব্যবহারটা খুব কম দেখা যায়। অর্থাৎ এই নচ বা একটা স্পেস দিয়ে যে লেখাটা শুরুতে কিছুটা ফাঁকা রাখা, এটা ইদানিংকালে খুব একটা দেখা যায় না। এরপরে তুমি যে ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফটা, এখানে তুমি 2 থেকে 3 লাইনের মধ্যে এটি কুশল বিনিময় করবে। তুমি এখানে সিম্পল ফ্রেন্ডলি শর্ট কোয়েশ্চেন্স দিয়ে শুরু করতে পারো। তুমি চাইলে শুরু করতে পারো হাউ আর ইউ অর হাউ ইজ এভরিথিং, অথবা তুমি চাইলে এমনটিও লিখতে পারো
আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। এভাবে তুমি 2 থেকে 3 লাইনের মধ্যে একটি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ শেষ করবে। এরপরে তুমি চলে যাবে বডি অফ দ্য লেটার, অর্থাৎ তোমার যে লেটারের মূল বক্তব্য, মেইন যে ইনফরমেশন তুমি তোমার ফ্রেন্ডসকে অথবা রিলেটিভসকে দিতে চাচ্ছ, সেই বডিতে তুমি চলে যাবে এবং এটা তুমি শুরু করতে পারো তোমার মতো করে। সাপোজ তুমি লিখতে পারো ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি তোমার ফ্রেন্ডকে একটা ইনফরমেশন দিতে যাচ্ছ এবং তুমি শুরু করলে ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট। এরপরে তুমি তোমার চিঠিটি শেষ করলে। এই চিঠিটি শেষ করতে গিয়ে তুমি যদিও বোর্ডে একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, মেইন বডির একটি প্যারাগ্রাফ, এখানে দুটো প্যারাগ্রাফ, একটি হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আর একটি হচ্ছে বডি অফ দ্য লেটার প্যারাগ্রাফ। তো তুমি চাইলে তোমার চিঠির লেন্থ যদি বেশি হয়, তোমার ইনফরমেশন যদি বেশি হয়, তুমি চাইলে এখানে একাধিক প্যারা করতে পারো। এরপরে তুমি যখন তোমার ইনফরমেশন শেষ করে তোমার চিঠি লেখাটি শেষ করলে, এরপরে তুমি যেটি করবে সেটি হচ্ছে কনক্লুশন। কনক্লুশন হচ্ছে সমাপ্তি। তুমি এবারে সমাপ্তি টানবে। এক্ষেত্রে তুমি বিভিন্ন টার্ম লিখতে পারো, চাইলে তুমি লিখতে পারো সি ইউ সুন, অর্থাৎ শীঘ্রই আমাদের দেখা হবে, অথবা তুমি চাইলে লিখতে পারো কিপ ইন টাচ, অর্থাৎ যোগাযোগ রেখো, অথবা তুমি চাইলে লিখতে পারো নো মোর টুডে, আজ আর নয়, মানে তুমি বিদায় নিতে চাচ্ছ। এভাবে তুমি এক লাইন বা 2 লাইনের মধ্যে একটি কনক্লুশন টানবে এবং ফাইনালি তুমি চলে যাবে সাইনিং অফ, অর্থাৎ সিগনেচার অফ দ্য রাইটার। এখন চিঠিটি যে লিখলো সেই রাইটার তার সিগনেচার করবে। আর সিগনেচারের ঠিক তার নামটি লেখার পূর্বে আমরা দুটি ওয়ার্ড লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি yours truly or yours loving or sincerely yours. Actually it depends on the intimacy with the recipient you have. যিনি চিঠির প্রাপক তার সঙ্গে তোমার কি পরিমাণ ঘনিষ্ঠতা রয়েছে তার উপর নির্ভর করে আমরা এই টার্মগুলো এখানে লিখতে পারি। এবং যখন তুমি লিখলে yours truly or yours lovingly or yours ever, এরপরে তুমি একটি কমা দিয়ে নিচে তোমার নামটি বা তোমার যে সিগনেচারটি সেটি করে দিলে বাস হয়ে গেল আমাদের ইনফর্মাল লেটার। আর তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে একই সঙ্গে আমাদের দেশে যে প্রচলিত ফরম্যাট বা মেথড রয়েছে সেখানে একই সঙ্গে একটি আমেরিকান মেথড দেখা যায়। সেটি আর কিচ্ছু নয়, সেটি হচ্ছে জাস্ট তুমি একদম বিগিনিংয়ে, লেটারের বিগিনিংয়ে তুমি যে রাইট হ্যান্ড টপ কর্নারে তুমি যে লিখেছিলে অ্যাড্রেস অফ দি সেন্ডার অ্যান্ড ডেট, এটাকে জাস্ট তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে, আর কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমেরিকান স্টাইলে বা ইউএস স্টাইলে ইনফর্মাল লেটারটা সব কিছুই একেবারে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু হয় এবং এভাবেই অন্য কোনো পার্থক্য দেখা যায় না। সো লার্নার্স, আশা করি যে নাও রাইটিং ইনফর্মাল লেটার ইজ ভেরি ইজিয়ার টু ইউ। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব ইমেইল নিয়ে এবং তোমরা যে ইমেইলের যে ফরম্যাট সেই ফরম্যাটটি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছ। আর ইমেইলের সঙ্গে অ্যাকচুয়ালি ইনফর্মাল লেটারের খুব বেশি পার্থক্য নেই। যতটুকু পার্থক্য সেটি হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে আপার পার্টে এবং লোয়ার পার্ট অলমোস্ট সেম। তো ইমেইলের ক্ষেত্রে শুরুতে যেটি আমরা করব সেটি হচ্ছে আমরা শুরুতে লিখব ইমেইল অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, দ্যাট ইজ ফ্রম, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা লিখেছি টু, এই টুটি হচ্ছে ইমেইল অ্যাড্রেস অফ দ্য রেসিপিয়েন্ট। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্মল লেটার ব্যবহার করতে হবে এবং এখানে ইমেইল অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দেয়া যাবে না, এটি তোমরা অবশ্যই জানো আমি আশা করি। তো ইমেইল অ্যাড্রেস যখন হয়ে গেল ফ্রম এবং টু, এরপরে আমরা লিখেছি দেখো সেন্ড, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করেছি আমাদের যে ডেট এবং টাইম। এই ক্ষেত্রে তোমরা চাইলে ক্যাপিটালাইজেশন অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারো। আর তারপরে আমরা লিখেছি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইমেইলের একটি সাবজেক্ট থাকা বাঞ্ছনীয়। তো সাবজেক্টটি খুব বেশি বড় হওয়ার প্রয়োজন নেই। সাবজেক্টে আমরা লিখেছি দেখো ইনভাইটেশন, ধরো একটি ইনভাইটেশন ইমেইল। আর এমনটি হতে পারে অন্য কোনো সাবজেক্ট হলে সেক্ষেত্রে এটার সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। সাপোজ তুমি তোমার ইয়াঙ্গার ব্রাদারকে একটি ইমেল করতে চাও অ্যাবাউট দ্য বেনিফিটস অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, সেক্ষেত্রে তুমি চাইলে সাবজেক্ট লিখতে পারো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। লার্নার্স, একটি কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে আমরা সরাসরি চলে গিয়েছি গ্রিটিং বা স্যালুটেশনে, কিন্তু তোমরা যদি বিভিন্ন
গাইড বই বা কোনো পাঠ্য বই দেখো, সেখানে তোমরা অনেক ক্ষেত্রে সিসি, বিসিসি এ ধরনের টার্ম এখানে দেখতে পাও। সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ তোমার যদি এই ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠাতে হয় এবং একাধিক রেসিপিয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমরা এই টার্মগুলো ব্যবহার করতে পারি। তবে আমাদের এক্সাম পেপারে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যত সংক্ষিপ্ত করা যায়, কেননা এখানে মার্কস অ্যালোকেশন অনলি 5। তো 5 মার্কসের জন্য আমরা অবশ্যই আমাদের ইমেলটাকে খুব বেশি বড় করব না। আমরা আমাদের ইমেলকে 1 পেজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো আমরা দেখো, আমরা এখানে সাবজেক্টের পরে চলে গিয়েছি কোথায়, স্যালুটেশন বা গ্রিটিংসে। সেখানে আমি লিখেছি দেখো, ডিয়ার নাহিদ। নাহিদকে আমি গ্রিট করলাম, এরপরে আমি কমা দিয়েছি। তোমাদেরকে আগেও বলেছি, ইনফর্মাল লেটারের সময় বলেছি, এখানে যে এই স্যালুটেশনের পরে যে কমা, এটি অপশনাল, তুমি চাইলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। এবং আমাদের যে বিভিন্ন স্যাম্পল ইমেল বা স্যাম্পল ইনফর্মাল লেটার রয়েছে, সেখানে আমরা দুটি প্রয়োগই দেখতে পাই। এবং যখন তোমার গ্রিটিং হয়ে গেল, এরপরে তুমি চলে গেলে মেইন বডি অফ দ্য টেক্সট, অর্থাৎ তোমার যে মেইন ইমেল, সেই ইনফরমেশনগুলো তুমি এবার লিখলে, তুমি তাকে ইনফর্ম করলে তোমার যে রেসিপিয়েন্ট তাকে। এরপরে তুমি সরাসরি চলে যাচ্ছ সাইনিং অফ, অর্থাৎ তুমি এবার yours sincerely or yours lovingly or yours ever or truly yours এ ধরনের একটি কথা লিখে তুমি তোমার নামটি লিখে বা সিগনেচারটি করে দিলে, ব্যাস হয়ে গেল তোমার ইমেল রাইটিং। লার্নার্স, একটি কথা বলা খুব প্রয়োজন। আমরা যদি আমাদের বিগত সালগুলোর বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করি, তাহলে দেখা যাচ্ছে যে এইচএসসিতে সাধারণত ইনফর্মাল লেটারের চাইতে ইমেইল এক্সামগুলোতে বেশিরভাগ সময় এসেছে। তো আমি চাইবো তোমরা দুটিতেই এমফ্যাসিস দেবে, এবং যেহেতু ইমেইলটি বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা এসে থাকে, ইমেইলটি বারবার প্র্যাকটিস করবে। আর আশা করি ক্লাসটি তোমরা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা উপকৃত হয়েছো। অবশ্যই আমাদের সামনে আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।